এই ফাইভ প্লাজা থেকে আপনারা মালয় সিটি যাওয়ার জন্য বাসের টিকিট পেয়ে যাবেন। আপনারা এখান থেকে বাসের টিকিট নিয়ে বাসে করে অল্প খরচে মালয় সিটি যেতে পারবেন। এখানে সব কিছুই পাওয়া যায়। আমাদের মূল চিন্তা ছিল টিকিটটা নেওয়া। এটা একটা সুপার শপ ফাইভ প্লাজা। এখান থেকে আপনার মালয় সিটি যাওয়ার জন্য বাসের টিকিটটা পেয়ে যাবেন। বাসের টিকিট দিয়ে সামনে গিয়ে আর বাসগুলো ছাড়ে সামনে থেকে। রাস্তা দিয়ে হাঁটছি, মনে হচ্ছে এটা এশিয়ার কোনো দেশ না, ইউরোপের দেশ। ইউরোপের ফিল পাওয়া যাচ্ছে। আসলে এখানে অনেকটাই ডিসিপ্লিন আর টুরিস্ট প্লেস, খুবই গুছানো পরিষ্কার। এখানে হাঁটার জন্য যে জায়গাটা খুবই ভালো। আমরা ওই বাস স্টপে যাব। বাস স্টপ দেখা যাচ্ছে। আমরা ওখান থেকে বাস টিকিট নিয়েছি। আমরা উপরে যাই। সবাই উঠছে। আমরা কই নাম একটা কথা কি, এখান থেকে আসলে ট্যাক্সিতে যাওয়া যায়, কিন্তু মাগার ট্যাক্সিতে এই ফিলটা পাওয়া যাবে না। দেখতে দেখতে যাওয়ার একটা ফিল কিন্তু বাসে করে পাওয়া যায়। কারণ অল্প দূরত্বে বাসে করে ভালো। যেহেতু বাস সার্ভিস ভালো, কিন্তু তোমরা হে গাইডস, আশা করি আপনাদের নতুন ভিডিওটি ভালো লাগছে। আর এখানে আমি রিয়েল সাউন্ড ব্যবহার করেছি বেশ কিছু জায়গায়, এবং প্রায় জায়গায় রিয়েল সাউন্ড ব্যবহার করার চেষ্টা করেছি। ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের বাস্তব চিত্রগুলো দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর আপনারা চেষ্টা করবেন মালয় সিটিতে, হুলুমালু থেকে মালয় সিটি যাওয়ার জন্য অবশ্যই বাস ব্যবহার করার জন্য। কারণ বাসে গেলে আপনার এখানে দ্বিতল বাসগুলো আছে, এগুলা আপনাদের খারাপ লাগবে না। এগুলো এসি সিস্টেম, এসি আছে সবগুলো বাসেই। আপনারা খুব ভালোভাবে জিনিসগুলো দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন মালয় সিটির
সৌন্দর্য এবং হুলুমালের সৌন্দর্য আপনারা হুলুমালা থেকে বাসে গেলেই দেখতে পাবেন। আপনারা যদি ট্যাক্সি করে যান সেক্ষেত্রে আপনার শহরে যে সৌন্দর্য আছে সেটা দেখতে পাবেন না। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই যেন বাসে করে যাওয়ার জন্য। আর বাসে গেলে আপনাদের পরিবেশটা দেখতে ভালো লাগবে। আর বাসে তো ভাড়া বেশি না, অল্প ভাড়া, আপনারা যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে মানে সিটি বুঝলাই ওই দূরে কি করে দিলাম ঠিক যে লোক এখানেই জানি করতে পারে না এই রে এই রে তারপরে যে দোয়া করি যদি হাতে করতে বেরো মুড়ি সরকার আছে আর কোথায় সরকার আছে বিপদ আছে ঠিক আছে মুসলিম থাকে না আছে আর দেখে এক্সেপশনাল দেখে মানে মানে ছোট ছোট নামাজ পড়ি বাকি কোন কাজ একটা মুসলিম দেশ দেখিস শুনে আছে ভালো করে শেষ কি দেখতে শুনুন পুলিশ পেট্রোল পাম্প রেজিস্ট্রেশন শেষ শেষ এটা হচ্ছে মালে সিটি ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আর এই আবর্জনাটা আমাদের আসলে সব দেশেই পাওয়া যায়। এই আবর্জনাটা চলে আসছে, আসলে এটা পরিবেশের জন্য ক্ষতিকারক। এখান থেকে ফেরি দিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া হয়। আজকে দেখবো
আমাদের কাঙ্ক্ষিত ফেরি চালু আছে কিনা। সেটা আমরা বোট বলি, এখানে ওটাকে ফেরি বলে। এটা হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট অফিস। তার পাশেই কোস্টগার্ড। আসলে প্রেসিডেন্ট নিরাপত্তার ওরকম কিছু দেখলাম না এখানে। টুরিস্টদের জন্য সবকিছু উন্মুক্ত মোটামুটি। আমার ফ্রেন্ড এখানে ছবি তোলায় ব্যস্ত। ওই হচ্ছে জাতীয় পতাকা। সবাই ক্লান্ত। এটা হচ্ছে মালদ্বীপের কোস্টগার্ডের ইউনিট। আচ্ছা, আসলে মালদ্বীপের নিজস্ব বাহিনীর সক্ষমতা খুবই কম। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এখানে দাঁড়া। Baka mabuta sa atin nung wala naman, no? হ্যাঁ, খালি এখন সব কিছু খালি, সব ক্লোজ।
এদিকে সব ফিশিং এর জাহাজ, যত মাছ ধরার ট্রলার আছে মাছ বাজারের সাথেই। পাল্লা মফসিতে বেশিরভাগই মাছ ধরার ট্রলার। এটা মাছের মূলত বাজার। এখানে সবগুলা জাহাজ এসে ভিড়ে মাছের দূর দূরান্ত থেকে। এদেশের মূল মাছের আড়ত। মাছঘাট। Balik. أشهد أن لا إله إلا الله বিদেশের বাড়িতে আজানের শব্দ শুনলে ভালো লাগে। আসলে মুসলিমদের, আমাদের মুসলমানরা, মুসলিমের আজান শুনলে অনেক ভালো লাগে। এটা লোকাল আইল্যান্ড। আমরা আজকে এই মসজিদে নামাজ পড়বো। আজকে জুমাবার।
Allah taqwa wa wasiyat Quran. Allah wahyi Quran fa basqala ke maana ka ben. Aditya Allah taqwa wa riwash. Ekala ke ni ekala ke me dure ko tiya ekaku adita ka suad ko kam kam iti ule raskala ke. Aditya ke kaple bulun ta tiya rakka te riwash. Amakasharun tiabani ke kanda ballava wadigemba kalapu kamunga Allah wadigembe Muslim mahunne ammenum terega himene sharafu esbaki abibiha zawadi hayatu ke badiyaki ei ma Allah wani ena nafaqatu bil এই দ্বীপে আসার ব্রিজ না জানি আরেকটা দ্বীপে যাওয়ার ব্রিজ
আমাদের মালদ্বীপের লোকাল লেন ঘোরা শেষ। আমরা এখন যাচ্ছি বাস কাউন্টারের দিকে। আমাদের যেহেতু কার্ড নেই, এখানে সবারই কার্ড আছে, আমাদের কার্ড নেই, তাই আমরা বাস কাউন্টার থেকে টিকিট কাটবো, মেন কাউন্টার থেকে। এবার আমি বলে দিই আমাদের কোথায় কি খরচ হলো। আমাদের ফেরিতে যাওয়ার জন্য লেগেছে বাংলাদেশি টাকায় 21 টাকার মতো, আর আসার সময় তাই 21 টাকার মতো লেগেছে বাংলাদেশি টাকায়। আর ওখানে আমাদের বাংলা হোটেল পেয়েছিলাম, সেখানে লাঞ্চ করেছি। ওখানে লাঞ্চ করে আমাদের জনপ্রতি খরচ হয়েছে বাংলায় প্রায় 400 টাকা করে। ওখানে খরচ কম হয়েছে আমাদের, বাংলা 400 টাকা করে খরচ হয়েছে লাঞ্চের জন্য জনপ্রতি। আমরা ডাল ভাত মাছ খেয়েছি, সাথে ভর্তা ছিল। হোটেলটার মানটা মোটামুটি ভালো, বেশি একটা ভালো না, কারণ বাঙালিরা চালায় ওইটা, এবং বেশিরভাগই বাঙালি কাস্টমার আছে ওখানে, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি কিছু কাস্টমার আছে, তারা এই লোকাল যারা কাজ করে তারাই খায়। আমরা সেখানে বাঙালি খাবার দেখে খেয়েছি। আর আমাদের এখানে মালদ্বীপ থেকে এই হুলুমালা থেকে মালে সিটি বাস ভাড়া 10 রুপিয়া। 10 রুপিয়া আপনার 60 টাকা করে ধরলে 70 টাকা করে আপনারা পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমরা বাস কাউন্টারে চলে এসেছি। এটা ওনাদের বাস মেন কাউন্টার, মানে টিকিট যেখান থেকে মূলত পাওয়া যায় সব জায়গার রুটের। পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ ভালো, ডিসিপ্লিনও ভালো। এখান থেকে কার্ডও নেওয়া যায়, টিকিটও নেওয়া যায়। চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণ দেখানোর জন্য। আর আরেকটা কথা বলি, আমার ভিডিওতে রিয়েল সাউন্ড ব্যবহার করেছি, কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের রাতের খানা এখান থেকে সেরে, হুলুমালা থেকে সেরে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই। রাতের খাবার শেষে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আর এখানে খাবারের কষ্ট অনেক বেশি, খুবই এক্সপেন্সিভ। আমাদের 6 জনের রাতের খাবার জন্য খরচ হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 9,000 টাকা। সো সবাই একটু দাম জিজ্ঞেস করেই খাবেন। আসলে মালদ্বীপের খরচ যাই হোক, মালদ্বীপ ভ্রমণটা খুবই ভালো লাগে। এখানকার পরিবেশ সবারই ভালো লাগবে। আমি বলবো সবাই আসতে পারেন, ঘুরে যেতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের মালদ্বীপের আজকে লাস্ট ডে, আগামীকালকে আমাদের শ্রীলঙ্কার ফ্লাইট। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শ্রীলঙ্কার ভিডিওগুলো আপনাদের মাঝে আসবে পরবর্তী ভিডিওতে। এবার আসি খরচের হিসাবটা। আজকে সারাদিন ঘোরাঘুরি এবং খানাদানা, রাতের খানাদানা সহকারে আমাদের খরচ পড়েছে মাত্র $30 করে। আপনারা চাইলে এভাবে নিজেরা সোলোভাবে ঘুরতে পারেন, নিজেরাই ঘুরতে পারেন। আশেপাশে ছোট ছোট দ্বীপ আছে, আপনারা ঘুরতে পারেন, লোকাল আইল্যান্ডগুলো যেতে পারেন। খরচ সামান্য হবে, আর অবশ্যই নিজেরা ঘুরলে ভালো লাগবে। যদি পারেন একটু সময় নিয়ে আসবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন। আল্লাহ।